বানাচ্ছি পেঁয়াজের খাস্তা কচুরি। এর জন্য 2 কাপ আটা নেব, হাফ কাপ সুজি দেব, তারপর সামান্য নুন দেব, হাতে ক্রাশ করে অল্প জোয়ান দেব, আর দেব 3 চামচ মতো তেল। এই 3 চামচ তেলটাই যথেষ্ট। এরপরে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখুন হাতে এরকম বাইন্ডিং হবে, এরকম ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এবার ডোটা করে নেব। বেশি জল দেব না প্রথমেই, তাহলে বেশি জল হয়ে গেলে ভালো ডোটা তৈরি হবে না। এই যে ডোটা মাখা হয়ে গেছে ভালো করে, খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো, সুজিটা যাতে ফুলে যায়। এরপর কড়াইতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 4-5টা গোলমরিচ আর খুব সামান্য শুকনো লঙ্কা দিয়েছি, বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেই জন্য। এরপর এটা ভালো করে রোস্ট করে নিয়ে মিক্সিতে খুব অল্প পিষে নেব। এরপরে এই যে মশলাটা এরকম হবে, খুব বেশি গুঁড়ো হবে না। এরপর কড়াইতে 4 চামচ মতো বেসন দেব। বেসনটা ভালো করে রোস্ট করব একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত, তারপর ওটাকে নামিয়ে রাখবো। এরপর কড়াইতে স্টাফিংয়ের জন্য তেল দেব, কালো জিরে দেব, আর কুচনো রসুন, কুচনো আদা, কুচনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, ওটাকে ভেজে নেব। যে মশলাটা করে রেখেছিলাম তার 2 চামচ মতো এরপরে পেঁয়াজের সাথে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে, পেঁয়াজটা খুব বেশি লাল লাল করব না। এরপরে দেব এর মধ্যে হলুদ, স্বাদ মতো নুন, কিছুটা চিনি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। এতে লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই আমি আর লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, চাইলে করা যেতেই পারে। এরপর এর মধ্যে উপর থেকে কিছুটা কুচানো ধনেপাতা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে বেসনটা আগে রোস্টেড করে রেখেছিলাম কিছুটা কিছুটা করে দেব আর নাড়াচাড়া করব। একবারে দেব না বেসনটা, আস্তে আস্তে করে দেব, দুবারে দিয়ে ভালো করে স্টাফিংটা রেডি করে নেব আমি। তারপরে এটা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো যাতে ঠান্ডাটা হয়ে যায়, না হলে গরম থাকলে অসুবিধা হবে পুরটা ভরতে। ততক্ষণ তেঁতুলের চাটনিটা করে নিই। তেঁতুলটাকে প্রথমে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে পাল্পটাকে বার করে নিয়েছি। এরপর মিক্সির মধ্যে তেঁতুল আর আখের গুড় দেব, দিয়ে ওটা ব্লেন্ড করে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে চাট মশলা দেব, বিট নুন দেব, এমনি নুনও দেব কিছুটা স্বাদ মতো, আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো বাকিটা, ধনে পাতা দেব, আর আগে থেকে আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো হাতে স্ম্যাশ করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তেঁতুলের চাটনিটা রেডি। এরপরে আমি ডোটা আরেকবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে এবার এটাকে থেকে ছোট ছোট করে লেচি করে নেব। যতটা ছোট হয় ততটা ছোট করে করা যেতে পারে, ছোট করে করলেই ভালো হবে, কচুরিগুলো ভালো হবে। তো আমি করে নিচ্ছি, ছোট ছোট করেই করছি, দেখতে হয়তো বড় লাগতে পারে কিন্তু আমি অনেক ছোট ছোট করেই করে নিয়েছি। এরপরে লেচিগুলো করে নেব সব কটা, করে নিয়ে হাতে ভালো করে পাকিয়ে নিয়ে এবার পুরটাকে ভরবো। সাইড দিয়ে ভালো করে বাটি টাইপের করে নেব, গোল গোল করে করে নিয়ে আমি আগে থেকে স্টাফিংটারও বল করে রেখেছিলাম, যতগুলো গুটি হয়েছে ততগুলোই বল করে নিয়েছি। এবার সাইড থেকে বাটির মতো করে নেব, করে নিয়ে মধ্যে একটা একটা করে বল ভরবো, আর সাইড দিয়ে হাতে প্রেস করে হালকা হালকা করে এটাকে বড় করব। খুব বেশি বড় করব না, অল্পই বড় করব, কচুরি যেমন হয় সেরকম শেপের সেরকম সাইজেরই করব। যে বাকিগুলো হয়ে গেছে আর দুটোই বাকি আছে, এগুলোরও আস্তে আস্তে করে ওরকম করে কচুরির শেপ দেব। সাইড থেকে হালকা হালকা করে প্রেস করে, মাঝখানটাই বেশি প্রেস করব না, সাইডটাই বেশি প্রেস করে ওটাকে কচুরি শেপ দেব। সব কটাই করা হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল বসাতে হবে,
তেলটা একদম একদম হালকা গরম, খুব গরম না, মিডিয়ামও না, একদমই হালকা, একটু বন্দি বন্দি উঠলে সেইরকম অবস্থায় আমি কচুরিগুলোকে দিয়ে দেবো। দেখুন একদমই তেলটা গরম নয়, আস্তে আস্তে তেল গরম হবে। যত তেল গরম হবে কচুরিগুলো নিজে থেকেই ফুলবে আর উপরের দিকে উঠে আসবে। দেখুন কি সুন্দর গোল গোল করে উপরের দিকে ফুলে উঠে এসেছে। এরপর এই পিঠ ও পিঠ ভালো করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে কচুরিগুলোকে এরকমভাবেই ভাজতে হবে। চাইলে নামানোর আগে একটু ফ্লেমটা বাড়িয়ে কচুরিগুলোকে লাল লাল করে নেওয়া যেতেই পারে। তারপরে তেলটা ঝরিয়ে এরকম নামিয়ে নিলেই কচুরি একদম রেডি। এরকম করেই আমি সব কটা একদম আস্তে লো ফ্লেমে কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি। একদম আস্তে করলে তবেই কচুরিগুলো ভালোভাবে ফুলবে। এরকম আস্তে করেই সব কটা কচুরি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। একটা চাটনি দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই চাটনিটা আমি কচুরির সাথে খাওয়ার জন্যই করেছি, চাইলে অনেক কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।